হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি একেবারে নতুনত্ব একটা নিরামিষ আলু ভাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। রোজ রোজ একঘেয়ে আলু ভাজা খেয়ে বোর হয়ে থাকলে এই আলু ভাজাটা ট্রাই করবেন। ঝটপট বানানোও যাবে, খুবই টেস্টি হয়। আলু ভাজা বানানোর জন্য এখানে আমি 3 টেবিল স্পুন রিফাইন অয়েল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন সাদা জিরে, হাফ টিস্পুন কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আর বেশ কিছুটা কারি পাতা দিয়ে বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে প্রথমে ফ্রাই করে নেব। যখন ফোড়নটা ভালো করে ফ্রাই হয়ে যাবে, বেশ সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 2টো বড় সাইজের আলুটাকে আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে হাই ফ্লেমে আমি 2 মিনিটের জন্য ভাজা ভাজা করে নেব। হাই ফ্লেমে 2 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর নিজের স্বাদ অনুযায়ী একটু লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সড করে দিচ্ছি। এবার ফ্লেমটাকে লো করে দিয়ে আমি ঢাকা চাপা দেব। এটা যেহেতু অল্প তেলে আলু ভাজা, তাই অবশ্যই ঢাকা চাপা দিয়েই করতে হবে, না হলে আলুটা সেদ্ধ হবে না। আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম প্রায় 5-7 মিনিটের মতো। তবে আমি মাঝে কয়েকবার ঢাকা খুলে একটু নেড়ে দিয়েছিলাম যাতে নিচ থেকে লেগে না যায়। আলুটা এখন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আমি আলু ভাজাটাকে তুলে নিচ্ছি। এই আলু ভাজাটা ঝটপট তৈরি হয়ে যায় আর খুবই ভালো টেস্টি। আলুটাকে প্রথমে 2 মিনিটের জন্য ফ্রাই করার পরেই ঢাকা চাপা দেবেন, না হলে এটা একটু সেদ্ধ সেদ্ধ টেস্ট হয়। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, একেবারে নতুন ধরনের নিরামিষ আলু ভাজা। অবশ্যই রেসিপিটা তৈরি করবেন আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।